লেয়ারের সাথে প্রপার্টিসের যে মিল, এটা হচ্ছে আপনি যদি কোনো লেয়ারে রাখেন সে লেয়ার পরিবর্তন হবে না, কিন্তু এখানে যদি এটা সিলেক্ট করে এখান থেকে কালার আপনি পরিবর্তন করতে পারবেন। লাইনের লেয়ার মানে লাইনের যে আপনার লেয়ারটা আর কি, সেটা হচ্ছে 0.18 মিনিমাম বা 0.15 0.18 মিনিমাম রাখতে হয়, না হলে লাইনটা হালকা আসে, প্রিন্ট করলে লাইনটা অনেক কম আসবে। আর একটা বিষয় হচ্ছে এর নিচে যে ইয়াটা আছে সেটা দেখেন, এখানে আদার্সে গেলে আমরা অনেক লাইন স্টাইল পাবো, যেমন এখানে নর্মালি কন্টিনিউ যেটা এটাই আমাদের থাকে। তারপরে আমরা যদি এখানে লোডে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো লাইনের পাবো, লাইন টাইপ পাবো। সেটা হচ্ছে ডটেড লাইন প্রয়োজন হতে পারে, তারপরে যে এখানে ফোটা ফোটা একটা লাইন আছে, এখানে প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, কোড আছে। এখানে আমাদের যেইটা যখন প্রয়োজন, যেমন আমাদের এই লাইনটা প্রয়োজন হয়, তারপরে এই নিচের এই ডটেড লাইন প্রয়োজন হয়, যেটার প্রয়োজন সেটা আমরা ওকে দিব, ওকে দিলে এখানে চলে যাবে। আবার লোডে গিয়া আমাদের এইটা প্রয়োজন হইলে এটা সিলেক্ট করে ওকে দেবো, এটা আমাদের এখানে চলে যাবে। এখন দেখেন আমরা কোনো একটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে লাইনটা আমি এখানে এইটা দিলাম। এখন দেখেন এইটা কি ডটেডের মতো না, এটা কিন্তু ডটেড, ঠিক না? এটা কিন্তু ডটেড, কিন্তু দেখেন এই ডটেডটা আসার কথা কি খুব ঘন ঘন না, কিন্তু আসছে দেখেন পুরা চারদিকে 4টা আসছে, চারদিকে মাত্র আমার 4টা আসছে। এখন দেখেন আমি যদি এইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখবেন এখানে লাইন টাইপ 1, এখানে যদি 0.5 দেই, এন্টার দেই, তাহলে দেখেন ডটেড কি একটু বাড়ছে না? স্কেলের মাধ্যমে আমরা এই ডটেডটা বাড়াইতে কমাইতে পারবো। তাহলে দেখেন এই ডটেডটা কিন্তু এখন ঘন ঘন হয়ে গেছে, দেখছেন? তাহলে এইখানে আমরা এই যে স্কেলের মাধ্যমে এই যে লাইন টাইপ, হ্যাঁ, এখানে যদি আমরা একটু বাড়াই, দেখেন লাইন টাইপ স্কেল, এই লাইন টাইপ স্কেলটাকে আমরা কন্ট্রোল করলে এখান থেকে এটা আমরা কম বেশি করতে পারবো। এখানে একটা আছে ম্যাচ প্রপার্টি, হ্যাঁ, এটাই বাই লেয়ারই রাখা উচিত সবগুলো, কারণ বাই লেয়ারে যদি না রাখেন তাহলে আপনি একটা লেয়ার সেট করলেন, ওই লেয়ারের নাম ঠিক সেভ হবে কিন্তু কালার গুলো সেভ হবে এটার উপর ভিত্তি করে, কারণ সবগুলো বাই লেয়ার করে দিতে হয়। আচ্ছা, এই যে ম্যাচ প্রপার্টিস, আপনি যদি কোনো একটা লাইনকে ওই একটা লাইনের, যেমন এই যে লাইনটা ডটেড, হ্যাঁ, এখন এইটা ডটেড না, এই লাইনটাকেও যদি আপনাকে ডটেড করার প্রয়োজন হয় তাহলে আপনাকে ম্যাচ প্রপার্টিসের মাধ্যমে করতে হবে। এই ম্যাচের মাধ্যমে আপনি সবকিছু ম্যাচ করতে পারবেন, যেমন টেক্সট হাইট যদি বড় ছোট করতে চান সেটা ম্যাচ করতে পারবেন, লাইন ম্যাচ করতে পারবেন, কালার ম্যাচ করতে পারবেন, মানে সবকিছুই ম্যাচ করতে পারবেন। এখন দেখেন প্রথমে যদি ম্যাচে ক্লিক করেন ম্যাচ প্রপার্টিসে, তাহলে আপনাকে বলতেছে দেখেন সিলেক্ট সোর্স অবজেক্ট, মানে কোন অবজেক্টটাকে সাথে আমি কোন অবজেক্টটা ম্যাচ করব। যদি এইটার মতো ম্যাচ করতে হয় তাহলে ফার্স্টে এইটাকে ক্লিক করতে হবে। এখন দেখেন ওখানে একটা ব্রাশের মতো আসছে, প্রথমে যখন ক্লিক করছি তখন কিন্তু ব্রাশের মতো আসে না, এখন এইটার উপর যখন ক্লিক করলাম তখন দেখেন একটা ব্রাশের মতো আসছে। এখন যেইটাকে আমি ক্লিক করব সেইটাই এই ডটেড লাইন হয়ে যাবে, যেমন এইটা যদি ক্লিক করি দেখেন এটা ডটেড হয়ে গেছে, দেখছেন? এটা ক্লিক করলে এটা ডটেড, এবং আমি যদি সব যদি ভাবে ক্লিক করি তাহলে সব ডটেড লাইন হয়ে যাবে। অথবা আমি যদি অবজেক্টটা আগে সিলেক্ট করে নেই, আগে সিলেক্ট করে যদি ম্যাচে ক্লিক করি, তারপর আমি যেই অবজেক্টটা ক্লিক করব সেইটাই ওইটা হয়ে যাবে। এরপরে এইখানে দেখেন যে ক্লিপ বোর্ডে আমাদের যে কমান্ডগুলো কাজে লাগে, এটা হচ্ছে যে কপি পেস্ট, কাট, কপি পেস্ট, এগুলো হচ্ছে কাট, কপি পেস্ট। কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, হ্যাঁ, আর কন্ট্রোল এক্স হচ্ছে কাট। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ব্লক, ইনসার্ট ব্লক, আর এটা হচ্ছে আমার মেক ব্লক, এটা হচ্ছে ক্রিয়েট ব্লক, আর এটা হচ্ছে ইনসার্ট, এডিট। আমরা মূলত কাজ করবো এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে কাজ করলে এগুলো আমার চলে আসবে যা আছে, হ্যাঁ। এখন দেখেন এই ব্লক জিনিসটা কি সেটা আগে আমার বুঝতে হবে। ব্লকটা হচ্ছে, এটা সংক্ষেপে আপনি বুঝবেন, সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে 100 পয়সা আছে, কয়েন, আপনার থেকে আমি আছি মনে করেন 10 ফিট বা 15 ফিট দূরত্ব, সবগুলো কয়েন যদি একত্রে আমার দিকে আমি বলি যে ভাই সবগুলো কয়েন আমাকে দেন, এখন আপনি যদি বলেন ভাই আমি মারি, আপনি ধরেন, এখন সবগুলো কয়েন যদি হাতের মধ্যে নিয়ে আমার কাছে মারেন তাহলে সবগুলো কয়েনকে আমার হাতের মধ্যে পড়বে না। যদি এই কয়েনগুলো একটা ব্যাগের মধ্যে রাইখা একটা কাইয়া যদি আমার কাছে মারেন তাহলে সবগুলো কয়েনই আমার হাতের মধ্যে আসবে। তাহলে ব্লকটাই হচ্ছে সেম, এই একই সিস্টেম সেম। আপনি যদি অনেকগুলো অবজেক্টকে একত্রিত করতে চান, যদি একত্রিত করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চান, তাহলে দেখা যায় আপনি একত্রে সিলেক্ট করলেন হয়তো বা কোনো না কোনো একটা অবজেক্ট, যেমন এইটা আনসিলেক্ট হয়ে গেল, কিন্তু টোটালটাই যদি একটা ব্লকের মধ্যে বা একটা থলের মধ্যে থাকে তাহলে যে কোনো একটা কর্নার সিলেক্ট করলেই সব সিলেক্ট হয়ে যাবে। বুঝাতে পারছি কিনা? আচ্ছা, তো এই কারণেই আমরা ব্লকগুলো করি, এবং ব্লকগুলোর আরো কিছু সুবিধা অসুবিধা আছে, সেটা আমরা ব্লক করার পরে দেখব। এখন দেখেন এই সবগুলো অবজেক্ট যদি আমার সিলেক্ট করতে হয় তাহলে একত্রে ধরতে হয়, একত্রে ধরে আমি যদি এটাকে মুভ করি বা কপি করি আমি করতে হবে, কিন্তু যে কোনো এটাগুলোকে আমরা ব্লক করবো আগে। এখন দেখেন প্রথমে হচ্ছে ইনসার্ট ব্লক, মানে হচ্ছে ব্লক প্রবেশ করানো, আর এখানে হচ্ছে আমার ক্রিয়েট, মানে হচ্ছে আমি যদি ব্লক তৈরি না করি তাহলে আমি কিভাবে ইনসার্ট করব, মানে আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি খরচ করতে পারবো, যদি না থাকে তাহলে আমি কিভাবে খরচ করব। তাহলে আমাকে প্রথমে আগে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার পরে যখন আমি ক্রিয়েট করব তখন আমি ইনসার্ট করতে পারবো, এর আগে তো ইনসার্ট করা সম্ভব না। এখন দেখেন আমি প্রথমে ক্রিয়েট ব্লকে ক্লিক করলাম, তাহলে দেখেন ব্লক ডেফিনেশন নামে একটা পেজ ওপেন হয়েছে। ব্লক ডেফিনেশন এটা কিন্তু আপনি ধাপে ধাপে সাথে সাথে লিখে রাখতে পারেন।
প্রথমে আমি ক্রিয়েট ব্লকে ক্লিক করলে আমার ব্লক ডেফিনেশন নামে একটা পেজ ওপেন হবে, যেটা বলবো সাথে সাথে বুঝা লিখে ফেলবেন। এখানে অপশন আছে রিটেইন, কনভার্ট টু ব্লক, ডিলিট। এখন আমরা কাজ কি আমার ব্লক করা না, তাহলে রিটেইন আর ডিলিটের আমার কোনো প্রয়োজন নাই। আমি এখানে কনভার্ট টু ব্লকে ক্লিক দিব, মানে এখানে টিক মার্ক সবসময় থাকে, তারপরে কোনো কারণে যদি টিক মার্ক যদি এইটা বা এইটাই থাকে তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন ব্লক করার পরে যে ব্লক হচ্ছে না কেন। তাহলে আপনাকে কনভার্ট টু ব্লকে ক্লিক থাকতেই হবে এখানে, মানে ক্লিক দিতে হয় না, এখানেই থাকে নর্মালি। কিন্তু এই জিনিসটা জানানো হচ্ছে যে যাতে এই দুইটাতে কোনো কারণে যদি কখনো ক্লিক হয়ে থাকে তাহলে আপনার ব্লক করবেন কিন্তু ব্লক হবে না। তাহলে কনভার্ট টু ব্লকে ক্লিক থাকবে। এখন দেখেন এখানে আপনাকে অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে, কোনগুলোকে ব্লক করবেন, কোন অবজেক্টগুলোকে ব্লক করবেন। তাহলে এখানে দেখেন সিলেক্ট অবজেক্ট নামে একটা পিক বক্স আছে, এই বক্সে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে ড্রয়িং এর ভিতরে নিয়ে আসবে এবং সে বলবে যে আপনি কোন কোন অবজেক্টগুলো আমার ক্লিক করা দরকার। তাহলে আমি এই সবগুলোই আমি ক্লিক করব, সবগুলোই আমার ব্লক করা দরকার। ক্লিক করলাম। এখন এইখানে আরেকটা জিনিস জানেন কিনা, যে আমি কোনো একটা জিনিস একত্রে সিলেক্ট করার পরে ভুলে যদি অন্যান্য কিছু সিলেক্ট হয়ে যায় তাহলে সেটাকে আনসিলেক্ট কিভাবে করবে এটা জানেন? শিফট চেপে যেটা দরকার নেই সেটা যেভাবে ক্লিক করি সেটা আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি ক্লিক করার পরে আমি যদি এন্টার দেই, এন্টার দিলাম, এন্টার দিলে সে ব্লক ডেফিনেশনে এই যে দেখেন এই যে একটা ছোট্ট ঘর আছে, কালো ঘর দেখা যাচ্ছে, সেই কালো ঘরের ভিতরে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, দেখানোর পরে এই জিনিসগুলো ধাপ ধাপ লিখে রাখেন কনভার্ট টু ব্লকে, তারপরে আমি সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমি ড্রয়িং এর ভিতরে গিয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে এন্টার দেব। আসার পরে এই ব্লকটার একটা নাম দিবেন, মনে করেন আপনি নাম দিলেন হাসান, HASAN, হাসান। হ্যাঁ, হাসান নাম দিলেন, অথবা আপনি যদি মনে করেন 01 দিলেন, 01 দেওয়ার পরে আপনি ব্লকের একটা নাম দিতেই হবে, আপনি যে নাম দেন। এখন দেওয়ার পরে আপনি ওকে দেন তাও কিন্তু ব্লক হয়ে যাবে। কিন্তু নর্মালি এই যে পিক পয়েন্ট একটা অপশন আছে, এই পিক পয়েন্টে ক্লিক করলে আপনার একটা পয়েন্ট ধরবে নির্দিষ্ট, সেটা হচ্ছে ব্লকের কাছাকাছি। যেমন যে কোনো একটা ব্লকের কাছাকাছি বা যে কোনো একটা অবজেক্টের কাছাকাছি আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে সেই বক্সটা আবার চলে আসবে। এখন আপনি যদি ওকে দেন তাহলে ব্লকটা তৈরি হয়ে গেল। এখন দেখেন যে কোনো একটা ক্লিক করলে এক সাইডে সে ব্লকটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আপনি যদি ওই যে পিক দিচ্ছেন লাস্টে, পিক পয়েন্ট, সেই পয়েন্টটা এইখানে ধরছে, ঠিক আছে, এইখানে ক্লিক করছেন। এখন আপনি যদি পিক পয়েন্টে ক্লিক না করে যদি ওকে দিতেন তাও আপনার ব্লক হতো, কিন্তু এই পিক পয়েন্টটা দেখা যাবে আপনি ব্লক করছেন এইখানে, আর দেখা যায় পিক পয়েন্টটা ধরছে 10 মাইল দূরে গিয়ে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে পরবর্তীতে প্রবলেম হবে, সব সময় না। এই কারণে আমরা পিক বক্সটা দিয়ে নেই। কিন্তু আমরা দ্রুত বা টেম্পোরারি যদি কোনো কাজ করি, মানে অল্প একটু সময়ের জন্য বা অল্প কাজে কাজটা আমার দিতে পারার প্রয়োজন হবে না, এক্ষেত্রে আমরা মনে করেন এরকম ভাবে অবজেক্টটা সিলেক্ট করি, অথবা আমরা এখান থেকে কি করি, ইনসার্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে গিয়ে আমরা এইভাবে সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট করে মনে করেন যদি যে কোনো যদি এরকম উল্টোপাল্টা নাম দিয়ে আমরা ওকে দিয়ে দিলে সেও কিন্তু ব্লক হয়ে গেছে, দেখছেন। এখন দেখেন আমি পিক ধরি নাই, তাহলে সেই পিক পয়েন্ট ধরছে কোথায় দেখছেন? পিক পয়েন্ট ধরছে কিন্তু অনেক দূরে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে এই কারণেই আমরা কি করি, আমরা পিক পয়েন্টটা সিলেক্ট করে নিই। এখন দেখেন এখন আমরা যদি মুভ করতে চাই, যে কোনো একটা দিকে আমরা যদি মুভ করতে চাই তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো, বা কপি করতে চাইলে আমরা টোটালটাকে কপি করতে পারবো। এখন এই ব্লকের সুবিধা অসুবিধা কি, ধরেন এইগুলো আমার কলাম, এই যে আমাদের বিল্ডিং এর মধ্যে কলাম থাকে না, কলাম। এখন আমরা এই কলাম লেআউট দিলাম, তারপরে কলামের সাথে বিম হয়, হ্যাঁ, ছাদ হয়, প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু কলাম লেআউটটা কপি হয়ে যায়। এখন দেখেন কোনো একটা কারণে যদি আমি একটা কলামের সাইজ ছোট বড় করতে চাই তাহলে দেখেন আমার অনেকগুলো পেজ থাকলে প্রত্যেকটা পেজই আমাকে ছোট করতে হবে, ঠিক না? এই কারণে আমার ড্রয়িংটা যদি ব্লকের মধ্যে থাকে তাহলে আমি যদি এরকম ডাবল ক্লিক যদি করি ড্রয়িংটা, আমি যদি এখানে ডাবল ক্লিক করি ব্লকের উপরে, তাহলে এখানে দেখেন যে ব্লকের নামটা চলে আসবে, আসছে না, 01 এডিট ব্লক ডেফিনেশন। এটা আমাকে এডিট করার সে সুযোগ দিচ্ছে। এখন আমি যদি ওকে দেই তাহলে সে আমাকে এডিট করার সে একটা সুযোগ দিচ্ছে। এখন এইটাকে আমি কি করব, ছোট করব। এটাকে আমি স্ট্রেচ করলাম, এটাকে আমি স্ট্রেচ করে ছোট করে দিলাম, এবং এটা সিলেক্ট করে হোমে গিয়ে এখানে আমি লাইনের কালারটা হলুদ করে বা অন্য একটা কালার দিয়ে লাইন ওয়েটটা আমি মোটা করে দিব, মোটা করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেভ করব কিভাবে, এখানে দেখেন ক্লোজ ব্লক এডিটর। যদি ক্লোজ ব্লক দেই তাহলে আমাকে বলতেছে সেভ দ্য চেঞ্জ, মানে আমাকে যে চেঞ্জ করছে সেটাকে আমার সেভ করতে হবে নাকি। তাহলে আমি যদি সেভ দেই তাহলে দেখেন এই যে একটা আমি চেঞ্জ করছি, কিন্তু বাকি যে দুটো কপি করছি সেই দুইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। মানে হচ্ছে আমার একটা ব্লক, ওই ব্লকগুলো যত জায়গায় আমি কপি করব ওই একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্লকের সুবিধা এবং অসুবিধা। যদি মনে করেন এই দুইটা চেঞ্জ করছে, এইটা চেঞ্জ করার প্রয়োজন ছিল না,
তাহলে ওই চেঞ্জ করার আগে এই ব্লকটা আমি ভাঙ্গে ফেলবো কিভাবে? যে কোনো জিনিস আমরা ভাঙ্গি কি দিয়ে? এক্সপ্লোড দিয়া। তাহলে এক্সপ্লোডে ক্লিক করলে সে ব্লকগুলো আবার নর্মালি ভেঙে যাবে, দেখছেন? আর ব্লকটা এডিট করছে কিভাবে? ডাবল ক্লিক করে আমি এখানে যে ব্লকটা আসবে সেই ব্লকটা সিলেক্ট থাকতে হবে। যেমন এটাও কিন্তু একটা ব্লক সেভ করছিলাম, মনে আছে? দুইটা সেভ করছিলাম কিন্তু আমরা, এই একটা ব্লক, এই একটা ব্লক। এখন এইটা সিলেক্ট অলরেডি আছে, আমরা ওকে দেবো। ওকে দিলে আমরা সিলেক্ট করে এই যে ডান সাইডের কর্নারে ক্লোজ ব্লক এডিটর এডিট হয়ে গেলে এখানে ক্লিক করে আমি এখানে চলে আসবো। আচ্ছা, এখন দেখেন আমরা যদি ড্রয়িং করার পরে, হ্যাঁ, ড্রয়িং করার পরে যেমন কোনো কিছু যদি ডিলিট করে দেই, ডিলিট করে যদি ফাইলটা কেটে দেই, হ্যাঁ, তাহলে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনা আমাদের নাই। হ্যাঁ, কিন্তু ব্লক যদি আমরা ডিলিট করে দেই তাহলে সে থেকে যায়। ব্লক ডিলিট করার পরেও আমরা যদি ফাইলটা সেভ করি তাহলে সে ব্লকগুলো থেকে যায়, ব্লকগুলো কিন্তু যায় না। কন্ট্রোল জেড চাপলেন, এখন আপনি ফাইলটা যদি কাইটে দিয়ে নতুন করে আবার এই ফাইলটি ওপেন করেন তাহলে ওই কন্ট্রোল জেড তখন আর চাপলে কাজ হবে? বুঝতে পারছি কিনা? যেমন আপনি ফাইলটা কেটে নতুন করে ওপেন করলেন তখন তার কন্ট্রোল জেডে কাজ হবে না, হবে না। এই কারণে আমরা এই ব্লকগুলো ডিলিট করার পরেও ব্লকগুলো থেকে যায়। মানে কন্ট্রোল জেড দিলে আসা এক কথা আর ব্লকগুলো ড্রয়িং এর মধ্যে থাকা আর এক কথা। মানে এটা হচ্ছে মানে এই অটোক্যাডের মেমোরিতে এই ব্লকগুলো থেকে যায়। এখন আপনি যদি ইনসার্টে ক্লিক করেন তাহলে দেখবেন, ইনসার্টে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন আপনার ব্লক আর এই ব্লক কিন্তু আছে, দেখছেন? তাহলে এখন যদি আপনি এই ব্লকটা আবার নিয়ে আসতে চান, যদি এখানে ক্লিক করেন তাহলে সেই ব্লকটা আবার চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ব্লকের সুবিধা। এখন আপনি যে দেখেন এখানে মাত্র দুইটা ব্লক আছে, এখানে দেখেন ইনসার্টে মাত্র এখানে দুইটা ব্লক আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ইনসার্টে গিয়ে যদি মোরে ক্লিক করেন, মোর অপশন, তাহলে দেখেন ইনসার্টে একটা বক্স ওপেন হবে। এখানে যদি আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন তাহলে দেখেন দুইটা ব্লক পাবেন। ওই যে দুইটা ব্লক করছিলাম আমরা, খেয়াল আছে? তাহলে দুইটা ব্লক পাবেন। যদি এখানে 100 ব্লক থাকতো তাহলে 100 ব্লক পাবেন। এখন দেখেন 100 ব্লক থাকলে আপনি একটা ব্লক খুঁজে বের করা কিন্তু খুব কষ্ট, যেটা আপনার প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনীয় সব জিনিস প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা দুইটা জিনিস। এই কারণে আপনি যদি একটা নাম সেভ করে রাখেন তাহলে এইখানে ওই নামটা লিখে সার্চ দিলেই যদি ওকে দেন তাহলে ওই ব্লকটাই চলে আসবে ড্রয়িংয়ে। তাহলে এখানে এই ওয়ান সিলেক্ট করে আমি যদি ওকে দেই তাহলে দেখেন এই ব্লকটা চলে আসে। আবার যদি সিলেক্ট করে আমি ডিলিট দেই তাহলে আপনি এই ড্রয়িংগুলো, এই ব্লকগুলো এই অটোক্যাডের মধ্যেও আর থাকবে না, সেই ব্যবস্থাও করা যায়। সেটা হচ্ছে পার্স করতে হবে। পিইউ দেখেন, পিইউ যদি দেই, দেখেন পিইউ দিলে PURGE পার্স, পিইউ যদি দেই তাহলে হবে পার্স। এখন এই পার্স যদি আমরা পিইউ দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখেন এখানে একটা অপশন আসছে, এখানে আমরা দেখেন পার্স নিডেড আইটেম, হ্যাঁ, অথবা এখানে কনফার্মেশন ইজ, যেটার উপরে টিক মার্ক থাকবে থাকুক। আমি এখানে পার্স অল দিব। পার্স অল দিলে দেখেন অল আইটেমস, হ্যাঁ, ক্লোজ। এখন আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে গেলে দেখেন মোর অপশনে যদি আমি যাই, এখানে মাত্র একটা ব্লক আছে, আর একটা ব্লক কিন্তু নাই। মানে হচ্ছে এই পার্স করলে আপনার মানে যেই জিনিসগুলো আপনার ডিসপ্লেতে থাকবে না সেটাই চলে যাবে, কিন্তু এই ব্লকটা কিন্তু আমার এখানে আছে, না, এটা তো আমি ডিলিট করি নাই, এই কারণে সে যায় নাই। যেহেতু আমি ওই ব্লকটা ডিলিট করে দিয়েছিলাম এজন্য আমি পার্স করছি বিদায় সে ওই ব্লকটা চলে গেছে। বুঝাইতে পারছি কিনা? মানে আপনি ব্লক করছেন 150টা আপনার ড্রয়িং এ আছে, 50টা নাই। পার্স করলে যেই 50টা ড্রয়িং এর মধ্যে নাই ওই 50টাই আপনার একেবারে চলে যাবে, ওই 50টা আর পাবেন না। আর এই পার্স করার মাধ্যমে হচ্ছে আপনার কি উপকারিতা, সেটা হচ্ছে আপনার ড্রয়িং এ অনেক ফাইল আছে বা অনেক অবজেক্ট, অনেক ব্লক আছে যেগুলো আপনার কাজে লাগে নাই। এক সময় অনেক ব্লক হয়ে গেলে অটোক্যাড ফাইলটা স্লো হয়ে যায়, হ্যাঁ। এই কারণে আমরা কি করি, পার্স করলে হয় কি, যেই লেয়ারটা হোক, এই যে যেমন লেয়ার যদি আমরা থাকে, মনে করেন 100 লেয়ার আছে, 50টা লেয়ার কাজে লাগছে, 50টা লেয়ার লাগে নাই, হ্যাঁ, তাহলে ওই যেই 50টা লেয়ার লাগে না তাহলে পার্স করলে ওই বাকি লেয়ারগুলো সে চলে যাবে, ওই ব্লকগুলো চলে যাবে, তাহলে আমার অটোক্যাড ফাইলটা হালকা হয়ে যাবে। যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা হচ্ছে যেমন আমি যদি এখানে মেজারমেন্টে ক্লিক করি, দেখেন মেজারমেন্টে ক্লিক করলে আমরা যেমন ডাইমেনশন নিছি না, এটা কিন্তু ডাইমেনশন নিলে আমরা কি করছি, এই লিনিয়ারের মাধ্যমে দুই প্রান্তে ক্লিক করছি, ঠিক না? করলে আমি এখানে দিলে আমি এটার মাপটা দেখতে পাচ্ছি কত, 56.1059। এখন আমি যদি এখান থেকে মেজারমেন্টে ক্লিক করি, দেখেন তাহলে আমি এই লাইন দুটো শুধু ক্লিক করব, এই লাইন ক্লিক করলাম এবং এই লাইন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, কিন্তু এই দেখেন কমন প্রমোটেডের উপরে দেখা যায় 56.1059। বুঝতে পারছেন? মানে হচ্ছে এখানে ডাইমেনশন ছাড়া যদি আপনি কোনো মাপ দেখতে চান তাহলে এই মেজারমেন্টের মাধ্যমে দেখতে পারেন, বা আমি একটা কোনো কমান্ড দিলে বা এসকেপ দিলে এইটা চলে যাবে, তাহলে এটা তো আমার প্রয়োজন নাই।
এই কারণে আমরা এখানে যেমন এখানে আনুষঙ্গিক অনেক কমান্ড আছে, যে কমান্ডটা আমরা দেখছি কিন্তু অন্য কমান্ডের মাধ্যমে ওর কাজ চলে আসে।